রক্ত মাংসের মানুষ নয়, 2018 সালে এক ভিডিও গেমের কাল্পনিক চরিত্রকে বিয়ে করে নেট দুনিয়ায় সাড়া ফেলে দেন জাপানের নাগরিক আকিহিকো কোন্ডো। 6 বছর সংসার করার পর সম্প্রতি ষষ্ঠ বিবাহবার্ষিকী উদযাপন করে ফের সমালোচনায় জাপানি এই নাগরিক। চলজান্ত মানবীর চেয়ে বরং কাল্পনিক চরিত্রের প্রতি তীব্র টান অনুভব করেন তিনি। সেই টানেই কাল্পনিক পপ গায়িকা হাতসুনে মিকোকে বিয়ে করেছিলেন। এমন অবাস্তবিক বিয়ে দেখে তির্যক মন্তব্য করতে ছাড়েননি অনেকেই। এক সাক্ষাৎকারে কোন্ডো জানান, আগে নারীদের প্রতি আকৃষ্ট থাকলেও প্রেম নিবেদন করে 7 বার প্রত্যাখ্যাত হয়েছেন। একসময় অ্যানিমে মাঙ্গা প্রেমী হিসেবে উপহাস এবং অপমানের শিকার হন। 2007 সালে মিকুর সঙ্গে প্রথম পরিচয়ে তার প্রেমে পড়ে যান। গেটবক্স নামক মেশিনের সাহায্যে কাল্পনিক চরিত্রটির সঙ্গে কথা বলতেন আকিহিকো। গেটবক্স এমন এক মেশিন যা দিয়ে হলোগ্রামের সঙ্গে কথা বলা যায়। প্রকৃতির নিয়মে সাধারণত নারী পুরুষের মধ্যেই গাঁটছড়া বাঁধা হয়। কিছু মানুষের পছন্দ লিঙ্গভেদে ব্যতিক্রমও হতে দেখা যায়। অ্যানিমে এবং মাঙ্গা চরিত্রের প্রতি আকর্ষণ থাকে অনেকের। ব্যতিক্রমী এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনকে বলা হয় ফিক্টোসেক্সুয়ালিটি। ফিকশন বা কল্পনার জগতের কোনো ব্যক্তিত্বের উপর যারা প্রচণ্ড ভালোবাসা অনুভব করেন তাদের ফিক্টোসেক্সুয়াল বলা হয়। বইপ্রেমী বা সিনেমা প্রেমীদের সকলেরই কম বেশি পছন্দের চরিত্র থাকে। সেই পছন্দের চরিত্রের প্রতি রোমান্টিক টানই ফিক্টোসেক্সুয়ালিটি। কোন্ডো শুধু একা নন, আরও অসংখ্য মানুষ কাল্পনিক চরিত্রের প্রতি রোমান্টিকতা অনুভব করেন, এমনকি ধুমধাম করে বিয়ে সংসারও করেন। পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপট থেকে সম্পর্কের প্রচলিত ধারণা বদলে যাচ্ছে প্রতিনিয়ত। কখনো স্বয়ং নিজের সাথে বিবাহ, কখনো রোবটকে সঙ্গী বানাচ্ছে মানুষ। পশু পাখি কিংবা জড়বস্তুর সাথে বিয়ের খবরও এখন বেশ চর্চিত। ভালোবাসা প্রকাশের এই বিভিন্ন রূপের আইনগত স্বীকৃতি না থাকলেও চর্চা যেন দিন দিন বেড়েই চলেছে। তারেক রহমান বাঁধন, চ্যানেল 24।